আজকে হজ ও কুরবানি নিয়ে কথা হবে। হজ এবং কুরবানি কিভাবে এবং কোথায় করতে হয় বা হবে, এই বিষয়টা নিয়ে কথা হবে। কারণ খুব তাড়াতাড়ি কুরবানির টাইম চলে আসছে, হজের টাইম চলে আসছে। সারা পৃথিবীর মানুষ যদিও এইবার হজ করতে পারবে বলে মনে হয় না। সৌদি আরব করোনা ভাইরাসের কারণে হজ বন্ধ করে রাখছে। যদিও এই এখতিয়ার তার নাই, হজের নির্দেশ হলো আল্লাহর নির্দেশ। সুতরাং আল্লাহর নির্দেশ কিভাবে সৌদি আরব বন্ধ রাখে। তো যাই হোক, যারা হজ করে তাদের হজ আসলে সঠিকভাবে হয় কিনা এটা আমাদের একটু জানা দরকার। অনেক নিয়ত করে অনেকে হজ করতে যায়, কিন্তু সঠিকভাবে যদি না হয় তাহলে লাখ লাখ টাকা খরচ করে হজ করে তাহলে লাভ কি? অর্থাৎ হজ করতে গেলে তো লাখ লাখ টাকা খরচ হয়। এবং একই সঙ্গে এই হজের সময় সারা পৃথিবীতে যে কোটি কোটি পশু লাখ লাখ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করে যে দেওয়া হয়, সেটারই বা মানে লাভটা কি যদি এটাতে কোনো কিছুই না হয়? সুতরাং এই কোরবানি এবং হজ আমরা কিভাবে দেব, এটা বুঝতে গেলে আমাদেরকে একটু কোরআনে যেতে হবে। সেখানে আল্লাহর নির্দেশনাটা কি আছে। তো সূরা হজের 27 নম্বর আয়াতে এখানে আল্লাহ খুব পরিষ্কার করে বলে দিচ্ছে, এবং মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে। অর্থাৎ এখানে আল্লাহ অত্যন্ত পরিষ্কার ভাষায়, এখানে কিন্তু কোনো উপমা অথবা কোনো সিম্বলিক অথবা কোনো এই ধরনের কোনো সিম্বলিক টিম্বলিক না, সোজা পায়ে হেঁটে। তো পায়ে হেঁটে মানে দুই পায়ে হেঁটে। আর যদি কেউ দুর্বল হয় তাহলে সে উটের পিঠে যেতে পারে, কিন্তু সেই উটটা কিন্তু সবল হবে না, হতে হবে কৃষকায় রুগ্ন, দুর্বল। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ পায়ে হেঁটে আর এই কৃষকায় উটের পিঠে কেন যেতে বললো। এটার কিন্তু খুব 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 বাস্তব কারণ আছে। সেই বাস্তব কারণটা হচ্ছে যে হজ করলে তো মানুষ নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তো এখন এই কাজটা করতে গিয়ে যদি মানুষ পরিশ্রম না করে, কষ্ট না করে, তাহলে তো তার সঠিক ফজিলত পাওয়া যাবে না। এখন বর্তমানে মানুষ উড়োজাহাজে চলে যায় এবং যে তারপরে সেখানে এয়ার কন্ডিশন ঘরে টরে থাকে, ওই যে মক্কা মদিনায় যে। তো এইটা তো আসলে প্রমোদ ভ্রমণের মতো হয়ে যায়। তারা তো কেউ পায়েও হাঁটে না, কষ্টও করে না, কৃষকায় উঠে পিঠে চড়ে তারা হজ করে না। কিন্তু আল্লাহ বলছে এভাবেই করতে হবে, এবং আল্লাহর নির্দেশ মোতাবেক যদি মানুষ হজ না করে তাহলে তো হজের যে ফজিলত, নিষ্পাপ শিশুর মতো হয়ে ফিরে আসে, এটা তো সম্ভব না। সুতরাং বিনোদন যদি করে হজের নামে, তাহলে তো কোনো লাভ নেই। তো এই বিষয়টা আমাদেরকে কিন্তু খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা যেহেতু কোরআন হাদিস পড়ি না, রমজান মাসে আমরা কোরআন খতম দিই আরবিতে, কিন্তু আসলে আরবির অর্থ টর্থ জানি না। ফলে ওখানে কি লেখা আছে কিছুই আমরা এগুলো জানি না। এর ফলে হচ্ছে কি, আমরা অজ্ঞ থেকে যাই। আমরা আল্লাহর প্রকৃত নির্দেশগুলা কি আছে এগুলো জানি না। আহ, আর এই না জানার সুযোগটা কিন্তু হুজুররা নেয়। এবং তারা তাদের অনেক সময় মন গড়া কথাবার্তা মানুষকে বলে, এবং যে কারণে সাধারণ মানুষ অনেকটাই বিভ্রান্ত হয় এবং প্রকৃত ইসলাম পালন থেকে তারা অনেকটাই দূরে সরে থাকে। সুতরাং মোদ্দা কথা হলো, অর্থাৎ পরিষ্কার কথা হলো, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে পিঠে চড়েই হজ করতে হবে, তাহলে সেভাবেই করতে হবে। অন্যভাবে করলে কিন্তু হজ হবে না। খামোখাই কোটি কোটি টাকা, সারা দুনিয়ায় হাজার হাজার কোটি টাকা যে খরচ করে, বা প্রতিজন মানুষ যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এর কোনো কিন্তু এখানে মূল্য নেই। এবার সূরা হজের 28 নম্বর যে আয়াতটা আছে সেখানে বলছে যে যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়। অর্থাৎ এটা হচ্ছে কুরবানি সম্পর্কে। তার মানে হজের সাথে কিন্তু কোরবানি ওতপ্রোতভাবে জড়িত। এবং এখানে বলছে যে যারা হজ করতে যাবে তারা যখন কল্যাণের স্থান পর্যন্ত অর্থাৎ কাবা ঘরে পৌঁছাবে, তখন একটা নির্দিষ্ট দিন আছে, সেই নির্দিষ্ট দিনে আল্লাহর নাম স্মরণ করেই কিন্তু একটা হালাল পশু সেখানে জবাই করতে হয়, যেটাই নাকি হলো কোরবানি। এখন এখানে কিন্তু খুব পরিষ্কার ভাবে বলছে যে কোরবানি আসলে যে কেউ দিতে পারে না। কোরবানি দিবে সেই লোক যে নাকি হজে যাবে, এবং যে লোক ওই আহ, কল্যাণের স্থান পর্যন্ত যাবে, অর্থাৎ কাবা ঘরে যাবে, এবং ওখানে যাওয়ার পরেই সে আল্লাহর নামেই কোরবানিটা দিবে। এখন হচ্ছে কি, গোটা পৃথিবীতে কোটিতে কোটিতে মানুষ বাড়িতে কোরবানি দেয়। আগের দিন বাজারে গিয়ে বড় একটা পশু
কয়েক লাখ টাকা দিয়ে কিনে এনে তারপরের দিন অনেকটা পিকনিক মুডে হই হুল্লোড় করে আমোদ প্রমোদ উল্লাসের মধ্য দিয়ে সেটা জবাই করে তারা খায়। এইটা তো আসলে সেই মানে প্রকৃত যে কোরবানি আল্লাহর নির্দেশ যেটা কোরআনের সূরা হাজর 28 নম্বরে যেটা বলছে সেটার সাথে তো মেলে না। তাহলে আহ, এই যে বাড়ি ঘরে বসে পিকনিক মুডে যারা এই পশু হত্যা করে, তাহলে এটা তো আসলে হত্যা হলো, এটা পিকনিকের জন্য হত্যা হলো, এটা তো আসলে সে আল্লাহর উদ্দেশ্যে তো কোরবানি হলো না। এবং তাছাড়া আরো কথা হচ্ছে যে কোরবানি মানে হলো যে উৎসর্গ করা। তা আপনি কি উৎসর্গ করলেন? আপনি বরং মানুষকে দেখালেন যে আপনি অনেক বড় পশু কিনছিলেন এবং তারপরের দিন আপনারা, অর্থাৎ পরদিন বলতে যেটা বোঝাচ্ছে যে হজের দিন বা যে কোরবানির নির্দিষ্ট দিন আছে আপনি জবাই করে সেটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারপরে কিছু এবার দান সৎকার করলেন, গরিব মানুষের মধ্যে বিলালেন এবং দানবীর সাজলেন। তো এইটাতে তো কোনো মানে কোরআন বর্ণিত যে কোরবানির বিধান সেটা তো হয় না। এই যে সূরা বাকারায় আছে যে 196 নম্বর, আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পরিপূর্ণভাবে পালন করো, যদি তোমরা বাধাপ্রাপ্ত হও তাহলে কোরবানির জন্য যা কিছু সহজলভ্য তাই তোমাদের উপর ধার্য। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মাথা মুন্ডন করবে না যতক্ষণ না কোরবানি যথাস্থানে পৌঁছে যাবে। তার মানে হচ্ছে হজের সাথে কোরবানি ওতপ্রোতভাবে জড়িত এবং সেই লোক কোরবানি করার পরপরই তার মাথা মুন্ডন করবে। তার মানে আরো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে কোরবানি সেই করবে যে নাকি হজে গেছে। এখন আমরা বাড়ি বসে বসে কোরবানি করলে এইটা তো হয় কিনা আপনারা একটু ভেবে চিন্তে দেখবেন যে আপনারা এত টাকা খরচ করেন, লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন,